আজকের ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। আমি কিভাবে আমার হেলদি লাইফস্টাইল এবং ফিটনেসটাকে মেনটেন করি সেটা নিয়ে আজকের টপিক। তো আমি প্রথমেই বলি, একটা গাছ যেমন ধীরে ধীরে বড় হয়, শুধু রোদ আর জল পেলেই কিন্তু গাছটা বড় হয়ে ওঠে না। গাছটা বড় হওয়ার জন্য কিন্তু পরিমাণ মতো সারও দিতে হয় টাইম টু টাইম। সেরকমই একটা হেলদি লাইফস্টাইল ফলো করতে গেলে শুধুমাত্র ভালো খেলাম, টাইমে খেলাম আর এক্সারসাইজ করলাম তাহলেই কিন্তু হবে না। তোমার নিজের মনটাকেও কিন্তু সুন্দর এবং ফুরফুরে রাখতে হবে। সেটা কি করলে ভালো হবে সেটা একমাত্র কিন্তু নিজেরাই আমরা জানি। গুড মর্নিং এভরিওয়ান। টুইটি গেল স্কুলে। অ্যাকচুয়ালি টুইটিদের এখন স্কুল বাসের টাইমিংটা একটু পিছিয়ে গেছে, আবার আসার টাইমিংটাও একটু পিছিয়ে গেছে। সেই জন্য আমি টুইটিকে আর ড্রপ করতে যাই না, প্রান্তিকে যাচ্ছে। আমি একদিন দুদিন গেছি অবশ্য, আর প্রান্তিকে যাচ্ছে। কারণ আমি যদি ড্রপ করতে যাই তাহলে আমার ক্লাসে জয়েন করতে অনেকটা সময় লেগে যায়। কারণ আমার ঠিক জয়েনিংয়ের টাইমটাই টুইটি স্কুল বাস। এবার স্কুল বাস একদম কাটায় কাটায় ঠিক আসবে তা তো নয়, একটু 2-5 মিনিট লেট হতেই পারে। তো ক্লাসে আমি অনেকটা টাইম পিছিয়ে পড়ি। আর আমি যেহেতু গ্রুপে এক্সারসাইজ করি, আমি পিছিয়ে পড়লে আমার হয়তো এক্সারসাইজের লিস্টটা আমাকে দিয়ে দেওয়া হয়, কিন্তু আমার খুব অসুবিধা হয়। তো সেই জন্য প্রান্তিকই টুইটিকে বাসে দিয়ে আসতে যায়, মানে বাসে তোলাতে যায়। আর প্রান্তিকের এক্সারসাইজটা কি হয়, ও একাই করে, মানে ওর এক্সারসাইজটা একদম ডিফারেন্ট হয়। কারণ সবার এক্সারসাইজ সেম হয় না। একটা ছেলের আর একটা মেয়ের বডি সম্পূর্ণ আলাদা। শুধু ছেলে মেয়ে বলে নয়, প্রত্যেকটা মানুষের বডি সম্পূর্ণভাবে আলাদা। একই এক্সারসাইজ দুজন করলে দুজনের উপর দুরকম এফেক্ট হবে। তো এইগুলো আমি জানতে পেরেছি আমি ক্লাসে যখন জয়েন করেছি। আর জয়েন করার পর আমি অনেক কিছু শিখতে পেরেছি আর কি। আগে আমি ভাবতাম যে মেয়েরাও ডাম্বেল তুলছে, ছেলেরাও ডাম্বেল তুলছে, মেয়েদের মাসেলটা আবার ছেলেদের মতন হয়ে যাবে না, একেবারেই নয়। মানে দুজনের বডি যেহেতু সম্পূর্ণ আলাদা, সেই জন্য একটা মানুষ এক্সারসাইজ করলে সেম এক্সারসাইজ যদি আর একটা মানুষ করে তো তার সেম এফেক্ট হয় না। তো সুতরাং সবার বডি তো সেম নয়, আর সবার বডিতে এক একজনের এক এক রকম, কারোর সুগার রয়েছে, কারোর প্রেশার রয়েছে। সেই জন্য আমাদের ক্লাসে কিন্তু গ্রুপে ক্লাস হলেও যার জন্য যেরকম এক্সারসাইজ প্রয়োজন আমাদের গ্রুপে কিন্তু সেই রকমই করানো হয়। আর ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে আমাদের এভরিডে ওয়ার্ম আপ করতে হয়। মোটামুটি 5-7 মিনিট ওয়ার্ম আপ থাকে, তারপরে এক্সারসাইজ শুরু হয়। উইকে একদিন করে আমাদের ইয়োগা থাকে, আর ইয়োগা ডেটা আমার খুব ভালো লাগে, বৃহস্পতিবার থাকে। এছাড়া কার্ডিও থাকে। তো এক একদিন এক এক রকম আমাদের এক্সারসাইজ হয়। আর এক্সারসাইজ করছি আমি বহু বছর ধরে, কিন্তু আমার ট্রেনার বহুবার চেঞ্জ হয়েছে, কিন্তু আমি কারোর সাথেই সুইটেবল হতে পারছিলাম না। যেহেতু আমি বাইরে থাকতাম আর আমার ট্রেনাররা ইন্ডিয়ান, তো তাদের সঙ্গে আমার কিছুতেই খাপ খেত না। তো আমি যখন ইউএসএ থাকতাম, ইউএসএতেও আমি জিম জয়েন করেছি, কিন্তু রেগুলার বেসিসে আমার একদমই যাওয়া হতো না। কারণ টুইটি ছোট, শুধু তাই নয়, ওখানে ওয়েদারটাও তো সেরকমই না। সন্ধেবেলা হলেই এত স্নো হতো, এত, তো উইন্টারটা খুব মিস হয়ে যেত আমার জিমে যাওয়াটা। আমি সবসময় চেষ্টা করতাম বাড়িতেই ঠিকঠাক এক্সারসাইজ করা এবং রেগুলার মর্নিং ওয়াক করা। যারা আমার পুরোনো ব্লগ দেখো তারা দেখেছো প্রত্যেক দিন আমি মর্নিং ওয়াক করতাম, সেটা স্নো পড়ুক যাই হয়ে যাক না, কারণ কিছুক্ষণের জন্য হলে আমি মর্নিং ওয়াক করতামই। তো যাই হোক, এটাই হয়েছে আমার এক্সারসাইজের, বলতে পারো নিজেকে ফিট রাখা। আর শুধু যে এক্সারসাইজ করলেই হবে তা নয়, তার সাথে কিন্তু খাবারটাকেও মেনটেন করতে হবে, ফুড লিস্টটাও যাতে সুন্দর থাকে। ওই এক্সারসাইজ করলাম দিয়ে বাইরে গিয়ে কচুরি দিয়ে ব্রেকফাস্ট করলাম তাহলে কিন্তু হবে না। আমার এই এক্সারসাইজ দেখে তোমরা কেউ এক্সারসাইজ করতে যেও না। ওয়ার্ম আপটা যদিও সবার সেমই হয়, কিন্তু এক্সারসাইজ কিন্তু সবার জন্য সম্পূর্ণ আলাদা। কারণ এক একজনের লাইফে এক এক রকম কিন্তু গোল থাকে। আমার যেমন গোল ছিল আমি যাতে সুস্থ থাকি আর একটু রোগা পাতলা থাকি আর কি। তো আমার আমার যখন ওয়েটটা খুব বেড়ে গেছিল তখন আমি ওয়েটটাকে মেনটেন করেছিলাম, কমিয়েছিলাম। তারপর আমি কিন্তু এখন ওয়েট মেনটেন করবার জন্যই এক্সারসাইজ করি এবং খাওয়া দাওয়াও সেরকম করি। অনেকে বলবে তুমি ভাত খাচ্ছ, রুটি খাচ্ছ কি করে? কিন্তু একটা টাইম ছিল আমি কিন্তু ভাত খেতাম না। সব খাবারেরই কিন্তু এইভাবে ছবি তুলে তুলে আমরা আমাদের যে গ্রুপ আছে এক্সারসাইজে সেই গ্রুপে কিন্তু সেন্ড করি প্রত্যেক দিনের প্রত্যেকটা মিলের। ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে, এবার যাব হচ্ছে লাঞ্চ বানাতে। আজকে লাঞ্চে বানাবো এঁচোড় চিংড়ি, আর তার সাথে বানাবো মাছের ঝোল।
মাছের ঝোলটার মধ্যে আলু, ডাঁটা, পটল, যা যা গরমের সবজি আছে সবকিছু দিয়েই করব। জানি ওটা টুইটির একদমই পছন্দ হবে না, কিন্তু খেতে তো হবেই। সব থেকে বড় কথা, আমি নিজে যদি হেলদি থাকি তবেই আমি আমার ফ্যামিলিকে হেলদি রাখতে পারবো, এটা হচ্ছে মূল কথা। সেই জন্য আমার মনে হয় নিজে সুস্থ থাকলে তবেই তোমার ফ্যামিলি সুস্থ থাকবে। একটা কিছুটা বলতে পারো যে সেলফিশের মতন কথা বললাম, কিন্তু এটাই ফ্যাক্ট, মানে এটাই তোমাকে মানতে হবে। তুমি নিজে সুস্থ না থাকলে তুমি আদার্স কাউকে কি করে সুস্থ রাখবে বা কি করে খুশি রাখবে? আগে নিজের মনকে খুশি করো, নিজে হেলদি থাকো, সব কিছু দেখবে খুব সুন্দর থাকবে। সকাল থেকে কিন্তু এত গরম বা রোদ এই ব্যাপারটা ছিল না, কিন্তু যত বেলা বাড়ছে রোদটাও বাড়ছে আর গরমটাও বাড়ছে। আর আমার এই উইন্ডোটা দিয়ে যেমন শীতকালে রোদ আসে তেমনি গরমকালে। শীতকালের রোদটা তো খুবই ভালো লাগে, গরমকালের রোদটা একেবারেই ভালো লাগে না। তো ঘরদোর ক্লিন করা হয়ে গেছে, রোবো ঘরটাও ক্লিন করে দিয়েছে। এবার জাস্ট আমি পর্দাগুলোকে টেনে রেখে দেবো, এরপরে যা হাওয়াটা আসবে সেটা অন্তত ঘরের জন্য ভালো হবে, না হলে ঘরদোর একদম গরম হয়ে যাবে। আর ডায়েট মানে যে বোরিং সেদ্ধ খাবার একেবারেই নয়। আমি যখন ভাত খেতাম না তখন কিন্তু আমি ভাতের জায়গায় ভাত ছাড়া অন্যান্য যে খাবারগুলোই খেতাম সেগুলো কিন্তু ভীষণই টেস্টি এবং হেলদি হতো। মানে পার ডে আমি 1 টাইম কার্বস খেতাম, এরকমও দিন গেছে। তো আমার যখন ওয়েটটা লুজ হয়ে গেছে এখন আমি আমার ইচ্ছে মতো একটু হলেও বাঙালি বাড়ি বলে কথা একটু ভাত অন্তত আমি খেয়েই থাকি। অবশ্য না খেলেও আমার কোনো অসুবিধা হয় না। আমার ফিটনেস ট্রেনার আমাকে যে এরকম ডায়েট দিয়েছে আমি সেরকমই ডায়েট কিন্তু ফলো করি। তবে হ্যাঁ, একেকজনের প্রোটিনের ডিমান্ডটা একেক রকম। প্রান্তিকের যেমন বেশি, আমার সেই তুলনায় কম। সেইভাবেই আমরা প্রোটিনটা ইনটেক করে থাকি। আর আমি চেষ্টা করি এমনভাবে রান্না করতে যাতে আমাদের ফ্যামিলিতে সবাই মিলেই আমরা সুস্থ থাকতে পারি, হেলদি থাকতে পারি। আমি একটু অয়েল ফ্রি রান্না করতেই কিন্তু পছন্দ করি। আর রেগুলার একটা করে কিন্তু ফল আমরা ৩ জনে খাবোই খাবো। ছোটবেলা থেকেই আমার ফল খেতে খুবই ভালো লাগে। যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা অবশ্যই দেখেছো আমার কুকিং এ কিন্তু সবকিছুই থাকে। একটা মেনুর মধ্যে ডাল, আজকে যেমন এঁচোড়ের চিংড়ি দিয়ে তরকারি করেছি, মাছের ঝোল করেছি সব রকম সবজি দিয়ে। আর ভাত তো আছেই, আর একটা মাছ ভাজাও নিয়ে নিয়েছি। আর তার সাথে রয়েছে টক দই। আমি এমনি দুধ খেতে একদমই পারি না। সেজন্য আমি এভরিডে শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক টক দইটা কিন্তু আমাদের ফ্যামিলিতে সবাই আমরা লাঞ্চের টাইমে খেয়ে থাকি। সেজন্য আমি এমনভাবে রান্না করি যে আমার একার জন্য যাতে আলাদা রান্না না করতে হয়, তাহলে সেই ডায়েটটা আমি ফলো করতে পারবো না। সেজন্য আমি সবসময় চেষ্টা করি এমন করে রান্না করতে যাতে সেম রান্না দিয়ে আমাদের ফ্যামিলিতে সবাই আমরা খেতে পারি। আর অয়েল ফ্রি রান্নাটা কিন্তু খেতে মোটেই খারাপ হয় না। আমি যখনই কিছু খাই তখন কিন্তু তার কোয়ান্টিটিটা কিন্তু মেইনটেইন করে খাই। মানে খিদে পেয়েছে মানেই প্রচুর খেয়ে নেবো সেটা একেবারেই না। ভাত, রুটি যাই খাই না কেন আমার ট্রেনার যেটুকু আমায় খেতে বলেছে আমি ঠিক সেটুকুই খাই। গুড ইভিনিং বলা যাবে না, এখন রাত হয়ে গেছে বলতে পারো, ডিনার বানানোর টাইম। হ্যাঁ, আমার জন্য রাত হয়ে গেছে, ডিনার বানানোর টাইম হয়ে গেছে। আর আজকে ডিনারে একটু ভালো কিছু বানাতে হবে, কারণ দুপুরবেলা ওই মাছের ঝোল টুইটির বলেছিলাম পছন্দ হবে না। আর আমার এন্ট্রিওয়ে ডেকোরেশন তোমাদের যে এত ভালো লেগেছে এটা ভেবেই আমার ভালো লাগছে। তো যাই হোক, চলো এখন যাই, ডিনার বানাবো। আর আজকে ডিনারে একটু স্পেশাল তো বানাতেই হবে। আর স্পেশাল ডিনার মানেই হচ্ছে টুইটির জন্য না, আমাদের সবার জন্য তন্দুরি বানাবো। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন গ্রিল করতে বসাবো। ভীষণ হেলদি এবং টেস্টিও এটা একটা খাবার। আর রোজকার প্রোটিনটাও আমাদের বেশ ভালো মতো হয়ে যাবে। আর এর সাথে থাকবে হচ্ছে স্যালাড। তো চলো এটাকে আমি ওভেনে গ্রিলিংয়ে বসাই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে লাইফ থেকে ধীরে ধীরে অল্প অল্প করে তেল খাওয়া এবং সুগার খাওয়াটা যদি ছেড়ে দিতে পারো না, তাহলে দেখবে অনেক বেশি সুস্থ থাকছো। আর স্পেশালি সুগার তুমি যদি 10 দিন টানা না খাও তোমার শরীরের মধ্যে একটা পরিবর্তন তোমরা দেখতেই পাবে। ওই আর্টিফিশিয়ালি উপর দিয়ে স্কিন কেয়ার করার থেকে ভেতর থেকে কিন্তু স্কিন কেয়ার করলে বেশি ভালো হবে। সেজন্য আমি সবসময় হেলদি খাবার খাওয়ারই চেষ্টা করি। তা বলে কি আমি রেস্টুরেন্টে খাই না? আমি রেস্টুরেন্টেও খাই। কিন্তু তার পরের দিন ব্যালেন্স ডায়েটও নিই এবং সেরকম এক্সারসাইজও করি আমার ট্রেনারকে বলে। আমার ট্রেনারের ডিটেলস যদি কেউ জানতে চাও আমি কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে আমি পিন করে দেবো। এছাড়া ডেসক্রিপশন বক্সেও আমি তার নাম এবং অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আমি সবসময় এরকম হেলদি মিল এবং টেস্টি মিল খাওয়াটাই পছন্দ করি। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। এবার খুশি?
দুপুরবেলা যা দুঃখ পেয়েছিল। চলো সবাই হেলদি খাও আর হেলদি থাকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।